একদিন না থাকলে সে আমার মেয়ের সাথে সহবাস করতে চায়। এমনই বাজে একটা ছেলে আমার হাজবেন্ড। কিন্তু এমন নরবিশ্বাসের সাথে আপনি এতদিন সংসার করলেন কি করে বোন? আর আপনার বাবা মা কেন আপনাকে এখানে বিয়ে দিল? আমার বাবা মা বিয়ে দেয়নি, আমাকে আমার ছোট থেকে আমাকে এখানে রাখছিল, তাদের বাসা পালিত রাখছিল। সুপ্রিয় দর্শকবিন্দু, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হয়েছে। দর্শকবিন্দু, এই ভিডিওটি হচ্ছে এই মহিলা এক বাড়িতে কাজ করতেন। দর্শকবিন্দু, এই মহিলার চেহারা অনেক ভালো থাকার কারণে এই বাড়ির মালিক এই মেয়েটির সঙ্গে পরকীয়া করে এরপরে বিয়ে করে। দর্শকবিন্দু, বিয়ে করার পরে তারপরে শুরু হয় তার উপর শারীরিক এবং মানসিক সমস্ত নির্যাতন। দর্শকবিন্দু দেখেন, এই মেয়েটির পরবর্তীতে একটা মেয়ে হয়। দর্শকবিন্দু, তার সাথেও কিন্তু পিতা হয়ে খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়ার হুমকি দেয়। দর্শকবিন্দু, আসলে ভিডিওতে একটি ব্যতিক্রম ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। একদিন না থাকলে সে আমার মেয়ের সাথে সহবাস করতে চায়। এমনই বাজে একটা ছেলে আমার হাজবেন্ড। কিন্তু এমন নরবিশ্বাসের সাথে আপনি এতদিন সংসার করলেন কি করে বোন? আর আপনার বাবা মা কেন আপনাকে এখানে বিয়ে দিল? আমার বাবা মা বিয়ে দেয়নি, আমাকে আমার ছোট থেকে আমাকে এখানে রাখছিল, তাদের বাসা পালিত রাখছিল। ওখানে তারা আমাকে কাজের মেয়ে হিসাবেই রাখছিল, পালিত বাবা মা না। মানে কাজ করলে খাইতে দিত, না হলে দিত না। আর ওখান থেকে বিয়ে করছিলাম এই জন্য যে আমি ওখান থেকে হয়তো ভালো থাকবো বিয়ে করলে। বিয়ে করার পরে 3 দিন পরে আমাকে অর্থের জন্য সে বলছিল যে সে অর্থ আমার চায় না, সে আমাকে চায়। কিন্তু বিয়ে হওয়ার পরে তার 3 দিন পর থেকে আমার সঙ্গে নির্যাতন করে। বাবা মা বাসা থেকে টাকা পয়সা আনতে বলে, মাইকাম করে, বাড়ি থেকে বের করে দেয়, খাবার দিতে চায় না, অনেক নির্যাতন করে। মানে কাজের টাকা নিশা পানি খাই, কিন্তু কাজের টাকা। হ্যাঁ, তার মানে নেশার জন্য কি করতে আমাকে একটু বলবেন? নেশার জন্য সে মানে রুমের মধ্যে লোক নিয়ে আসতো, অন্য লোক নিয়ে আসতো, নিয়ে এসে আমার মানে যাকে বলে খারাপ কাজ করতে, ওইটার জন্য লোক রুমে নিয়ে আসতো। নেশার পরে আমাকে বলতো খারাপ কাজ করবে, কিন্তু আমি এটা রাজি হইনি। তখন রাজি হইতাম না, তখন মায়ের পিট করতাম। তারপরও আমি ভাবতাম বিয়ের পরে মেয়েরা স্বামীর ইনকাম খায়, কিন্তু সে আমার ইনকাম খায়। তার ইনকাম খায়। আমি অনেক চেষ্টা করছি তাকে টাকা পয়সা, আমি কাজ করলে তাকে আমি বেতনের টাকাটা আনে উঠাই দিই, কিন্তু তবু সে আমাকে কখনো সাপোর্ট করে। কিন্তু তারপরে সে আমার মেয়ের কাছে টাকা না দিলে আমার শরীর অসুস্থ থাকে, খারাপ থাকে। একটা রাত তার সঙ্গে সহবাস না করলে সে আমার মেয়ের কাছে থাকতে চায়। আমার মেয়ের কাছে থাকতে চায়, তবু আমি খুব খারাপ থাকলেও সে আমার মেয়ের কাছে থাকতে চায়। তারপরেও এই এত নির্যাতন সহ্য করছি বাচ্চাদের জন্য বা নিজে একটু ভালো থাকার জন্য। কিন্তু তার কাছে টাকা পয়সা দিলেও তাও সে খুশি না, সে খারাপ কাজে বলে যে এই কাজ করতে হবে। কিন্তু সেখান থেকে বাঁচার কারণে আমি ওখান থেকে বের হয়ে আসি। বা আমি যখন আমি শরীর খুব খারাপ থাকে, সে যখন আমার কাছে আসতে চায়, আমি যদি না পারি তাহলে সে আমার হাত পা বেঁধে আমাকে নির্যাতন করতো। যদিও না পারি, হাত পা বাঁধে আর কি, এরকম নির্যাতন করতো, মুখের মধ্যে কাপড় গুঁজে দিত। দর্শক, এমন নরবিশ্বাসের সাথে সংসার করলো। দর্শক, বিস্তারিত বিষয়গুলো পুরো ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আবার বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার দিবেন এবং বিস্তারিত বিষয়গুলো সরাসরি নাইজ আক্তারের কাছ থেকে এবং তার সন্তানের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব। দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে অন্তত এই বোনটির ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন। আর আমাদের ফেসবুক পেজে যারা ফলো দিয়েছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা ফলো দেন নাই, এখনই আগে ভিডিওটি পেতে আমাদের ভিডিওটিকে ফলো এবং লাইক এবং শেয়ার দিবেন। দর্শক, যে সে একটার পর একটা ক্ষতি করতেছে, সে আমাকে ভোগ করা হয় না, তার নিজের বিয়ের কাছে যাইতে চাই। আর আমার বিয়ের বয়সও বেশি না, 4 বছর বয়স। আমি মা হয়ে এটা কখনোই মানিয়ে নিতে পারবো না, যার কারণে আমি ওখানে। তারই তো সন্তান। জি, তার সন্তান, কিন্তু সে মানতে রাজি নেই। এমন কোন রাত নেই সে আমার সঙ্গে সহবাস করে না। তবু বাধ্যতা বললুক আমি আমার বিয়ের জন্য তাকে ছাড়তে বাধ্য হয়েছি, কারণ তার অত্যাচারে। কাজ করার পরে রাতে তাকে সময় দিতে হয়। 10-12টা বাসায় কাজ করি আমি, সকালে 7টায় যাই, রাত 8টায় আসি বাসায়। মানে আপনি বাসা বাড়িতে কাজ করে আপনার স্বামীকে খাওয়াতেন, নাকি স্বামীর কামাই আপনি খেতেন? না, আমার কামাই আমার স্বামী খাইতো। সে বসে থাকতো, কাজ করতো না, অনেক নেশা করে। আবার নেশা করে কাজ থেকে যাওয়ার পরে খাবার খাইতে দিত না, যে আমাকে আগে খুশি করাতে হবে, তারপরে ভাত খাইতে হবে, বা গাল গুছলও করতে দিত না। এরকম অত্যাচার করতো। ঘরে যাই আসপত্র যা আছে সব ভাঙে দিত, নিজের পরার কাপড়টাও থাকতো না, আগুন লাগাই পুড়ে দিত। কি নাম আপনার স্বামীর? আমার স্বামীর নাম সাদ্দাম। সাদ্দাম। সাদ্দামের মানে কি ছবি আছে আপনার কাছে?
জি। আপনার মোবাইলে ছবি আছে? হ্যাঁ, আমার ফোনে ছবি আছে। আচ্ছা। ওর মেয়ে সহকারের ছবি আছে। আমরা চাই এই যে ভিডিওতে বানিয়ে আপনার এই সাদ্দামের বাড়ির ছবিটা দেখাতে চাই, এবং যাতে সরাসরি বানিয়ে স্ক্রিনে দেখে যেতে নরপিশাচের ছবিটা যেন আমরা দেখতে পাই। বোন, আর কোনো সমস্যা করতো কি সে বাসায়, মানে রাতের অন্ধকারে কোনো লোকজন ঘরে নিয়ে আসতো এমন কোনো? হ্যাঁ, তাকে আমি কাছ থেকে টাকা আনে দিতাম, বেতন উঠাই তার হাতে দিতাম। কিস্তি ছিল, ঘর ভাড়া, রুম ভাড়া, কিস্তি, দিন কিস্তি, সপ্তাহে কিস্তি সব আমি চালাইতাম। বাসা ভাড়াও দিতাম, সংসারও চালাইতাম। কিন্তু সে নিজে খাওয়ার জন্য টাকা আমার কাছে চাইলে আমি টাকা যখন দিতে পারতাম না, তখন